আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আজকে দোয়েল এগ্রোর সালাম ভাই আর শম্পা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো আমরা হয়তো অনেকেই চিনি দোয়েল এগ্রো চ্যানেলটি। তো তারা মেয়েটি সবাইকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল। তো যাই হোক, দোয়েল এগ্রো চ্যানেলটি আমি অনেক বছর থেকেই ফলো করি। আমার চ্যানেলটি খোলার আগে প্রায় 4 বছর ধরেই হচ্ছে তাদের ভিডিওগুলো দেখি। যখন প্রথম দিকে তারাই হচ্ছে ভিডিওর মধ্যে সামনে আসতো, আর প্রথম দিকে হচ্ছে তারাকেই দেখতে পেতাম। তখন শম্পা আপু চ্যানেলে সামনে আসতো না, ক্যামেরার সামনে আসতো না। তো তখন থেকেই হচ্ছে তারার ভিডিও দেখতে দেখতেই ভালো লাগতো। তো ভিডিও দেখতে দেখতে যতটুকু বুঝেছি তাতে দেখা গিয়েছে সালাম ভাই আর শম্পা আপু তারাকে অনেক বেশি ভালোবাসতো, নিজের বোনের মতো করেই হচ্ছে তারাকে দেখতো। তবে এই বয়সে মেয়েরা অনেকটাই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা এখন যে বয়সটা পার করছে, তো আসলে তারার থেকে শম্পা আপু আর সালাম ভাই এমনটা আশা করেনি যে তারা তাদের সাথে এমনটা করবে। তারা তালিমের ভালোবাসা তো তারা মেনেই নিয়েছিল, তবে তারার এমনটা করা উচিত হয়নি। বর্তমান যুগে এই সময়ে আসলে এমন নিঃস্বার্থ ভালোবাসা কোথাও দেখা যায় না। অপরিচিত একটা মেয়ে যার সাথে কোনো রক্তের সম্পর্কও নেই, তারপরে তাদের বন্ডিং আর ভালোবাসা দেখে আসলে আমাদেরও অনেক কিছু শেখার আছে। তো সত্যি বলতে দোয়েল এগ্রো চ্যানেলটা গ্রামীণ ব্লগগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগা থেকেই হচ্ছে শম্পা আপু আর সালাম ভাইয়ের ভিডিওগুলো দেখা হয়। তো আসলে তারা মেয়েটি এভাবে সবাইকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে যাবে, এটা আসলে কেউই প্রত্যাশা করেনি। তো তাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। যেইভাবে তারা সালাম ভাই আর শম্পা আপুকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, এইভাবে যেন তারাকেও তালিম যেন ধোকা না দেয়। তো সত্যি বলতে তারা হয়তো এখন বুঝতেছে না, তবে হয়তো এক সময় আসবে তখন সে তার ভুলগুলো অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, আর কথা না বাড়াই, দোয়েল এগ্রো চ্যানেল নিয়ে তো অনেক কথাই বললাম। তো প্লিজ সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে তো আপনাদের সাথে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি, তো দেখেই নিয়েছেন। প্রথম দিকে হচ্ছে নাস্তা খেয়ে নিয়েছিলাম সকালে, তারপর হচ্ছে আপনাদের ভাইয়া বেল এনেছিল, তো বেল দিয়ে শরবত করেছি। আর এখানে হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করব। তো অলরেডি মুসুরের ডাল ধুয়ে আমি বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে সাজনাগুলো দিয়ে দিয়েছি। আর ডাল সিদ্ধর সময় আমি শুধু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর সেই সাথে হচ্ছে সামান্য একটু হলুদ দিয়েছি। তো ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই হচ্ছে সাজনাগুলো দিয়েছি। আর এখানে হচ্ছে এই তো আমি বাগার দেওয়ার জন্য এখানে গোটা জিরা আর হচ্ছে কুচানো পেঁয়াজ আর রসুন নিয়েছি। তো চাইলে আপনারা এখানে গোটা শুকনো মরিচও দিতে পারেন। তো খুব ভালোভাবে ভেজে ব্রাউন কালার হলেই হচ্ছে আমি বাগারটা দিয়ে দিব। তো যাই হোক, ডাল দিয়ে হচ্ছে সাজনা রান্না হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে কই মাছ ভুনা করেছি, সরিষা দিয়ে কই মাছ ভুনা। সরিষা দিয়ে কই মাছ ভুনা আমি ফার্স্ট টাইম রান্না করেছি, তবে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। চাইলে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর
প্রতিনিয়ত যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আর ইদানিং ভিডিওর ভিউর অবস্থা একদমই খারাপ, এজন্য আসলে ভিডিও দিতেও ইচ্ছা করে না। আর এখন আগের মতো তেমন সবাইকে বেশি সাপোর্ট করতেও পারি না, আর নিজেও খুব বেশি ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণে। তো চ্যানেলের যে পরিস্থিতি, যে অবস্থা দেখতেছি তাতে হয়তো যে কোনো সময় ইউটিউব থেকে চলে যেতে হবে। তবে ইউটিউবে এসে আর কিছু পাই বা না পাই, অনেক আপুদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার প্রিয় প্রিয় আপুদের কাছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।